আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে ইতোমধ্যে নতুন কারিকুলামের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সিলেবাস দিয়েছে সরকার। আজকে আমরা সেই সিলেবাসটি দেখে নেব। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো এখানে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রণীত ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024-এর যে প্রান্তিক যোগ্যতা মূল্যায়নের জন্য যে সিলেবাসটি এখানে দিয়েছে, এটা পৃষ্ঠা উল্লেখ করে দিয়েছে। এটা শ্রেণীভিত্তিক এবং বিষয়ভিত্তিক এখানে উপস্থাপন করেছে। আমিও ঠিক সেভাবেই উপস্থাপন করছি। তোমরা এটা লিখে নিতে পারো অথবা এটা ডাউনলোড করেও নিতে পারো। তো এখানে বলেছে যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন আগামী জুলাই মাস থেকে শুরু হবে। এটা তোমরা জানো যে আরও আগে এই রুটিনটা দিয়েছে, পরীক্ষার যে রুটিন বা প্রোগ্রাম সেটা দিয়েছে, যেটা আমি ইতোমধ্যে তোমাদের সাথে শেয়ার করেছি, এবং এই রুটিন নিয়ে একটা ভিডিও আছে, তোমরা ওটা দেখে নিতে পারো। তো এখানে দেখো শ্রেণীভিত্তিক বিষয়ভিত্তিক এটা আমি উল্লেখ করছি। প্রথম বাংলা বিষয় রয়েছে ষষ্ঠ শ্রেণীর শুরু থেকে 61 পৃষ্ঠা পর্যন্ত। তারপরে সপ্তম শ্রেণীর রয়েছে বাংলা 71 পৃষ্ঠা পর্যন্ত। অষ্টম শ্রেণীর বাংলা রয়েছে 132 পৃষ্ঠা পর্যন্ত, এবং নবম শ্রেণীর 99 পৃষ্ঠা পর্যন্ত। এরপরে রয়েছে দেখো ইংরেজি রয়েছে পাঠ্যপুস্তকের শুরু থেকে 60 পৃষ্ঠা পর্যন্ত। সপ্তম শ্রেণীর রয়েছে 66 পৃষ্ঠা পর্যন্ত। অষ্টম শ্রেণীর রয়েছে 78 পৃষ্ঠা পর্যন্ত, এবং নবম শ্রেণীর রয়েছে বাংলা 77 পৃষ্ঠা পর্যন্ত, ইংরেজি 77 পৃষ্ঠা পর্যন্ত। এরপরে রয়েছে গণিত দেখো রয়েছে শুরু থেকে ষষ্ঠ শ্রেণীর 137 পৃষ্ঠা পর্যন্ত, সপ্তম শ্রেণীর 124 পৃষ্ঠা পর্যন্ত, অষ্টম শ্রেণীর 124 পৃষ্ঠা পর্যন্ত, এবং নবম শ্রেণীর 112 পৃষ্ঠা পর্যন্ত। এরপরে রয়েছে দেখো বিজ্ঞান রয়েছে পাঠ্যপুস্তকের শুরু থেকে 43 পৃষ্ঠা পর্যন্ত। এটা ছিল ষষ্ঠ শ্রেণী। সপ্তম শ্রেণীর পাঠ্যপুস্তকের শুরু থেকে 52 পৃষ্ঠা পর্যন্ত। অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তকের শুরু থেকে 55 পৃষ্ঠা পর্যন্ত, এবং নবম শ্রেণীর পাঠ্যপুস্তকের শুরু থেকে 36 পৃষ্ঠা পর্যন্ত। এরপরে রয়েছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। এখানে দেখো ষষ্ঠ শ্রেণীর ইতিহাস সামাজিক বিজ্ঞান 73 পৃষ্ঠা পর্যন্ত, সপ্তম শ্রেণীর 74 পৃষ্ঠা পর্যন্ত, তারপর অষ্টম শ্রেণীর 62 পৃষ্ঠা পর্যন্ত, এবং নবম শ্রেণীর 73 পৃষ্ঠা পর্যন্ত। এরপরে রয়েছে ডিজিটাল প্রযুক্তি। এটা ষষ্ঠ শ্রেণীর 56 পৃষ্ঠা পর্যন্ত, সপ্তম শ্রেণীর 60 পৃষ্ঠা পর্যন্ত, অষ্টম শ্রেণীর 75 পৃষ্ঠা পর্যন্ত, এবং নবম শ্রেণীর 70 পৃষ্ঠা পর্যন্ত। এরপরে রয়েছে জীবন ও জীবিকা পাঠ্যপুস্তকের শুরু থেকে ষষ্ঠ শ্রেণীর 58 পৃষ্ঠা পর্যন্ত, সপ্তম শ্রেণীর 56 পৃষ্ঠা পর্যন্ত, অষ্টম শ্রেণীর 59 পৃষ্ঠা পর্যন্ত, এবং নবম শ্রেণীর 90 পৃষ্ঠা পর্যন্ত। এরপরে দেখো রয়েছে, আমরা 7টা বিষয় শেষ করেছি। এরপরে রয়েছে হলো আমাদের স্বাস্থ্য সুরক্ষা রয়েছে শুরু থেকে 71 পৃষ্ঠা পর্যন্ত ষষ্ঠ শ্রেণীর, সপ্তম শ্রেণীর 68 পৃষ্ঠা পর্যন্ত, তারপর অষ্টম শ্রেণীর 70 পৃষ্ঠা পর্যন্ত, এবং নবম শ্রেণীর 58 পৃষ্ঠা পর্যন্ত। এরপরে রয়েছে ইসলাম শিক্ষা। এটা ষষ্ঠ শ্রেণীর 50 পৃষ্ঠা পর্যন্ত, সপ্তম শ্রেণীর 53 পৃষ্ঠা পর্যন্ত, অষ্টম শ্রেণীর 72 পৃষ্ঠা পর্যন্ত, এবং নবম শ্রেণীর 75 পৃষ্ঠা পর্যন্ত। এরপরে রয়েছে হিন্দু ধর্ম। এটা রয়েছে ষষ্ঠ শ্রেণীর 53 পৃষ্ঠা পর্যন্ত, সপ্তম শ্রেণীর 56 পৃষ্ঠা পর্যন্ত, তারপর অষ্টম শ্রেণীর 59 পৃষ্ঠা পর্যন্ত, এবং নবম শ্রেণীর 54 পৃষ্ঠা পর্যন্ত। এরপরে রয়েছে খ্রিস্ট ধর্ম, ষষ্ঠ শ্রেণী 62, সপ্তম শ্রেণী 43, অষ্টম শ্রেণী 41, এবং নবম শ্রেণী 38 পৃষ্ঠা। এরপর বৌদ্ধ ধর্ম যথাক্রমে 53, 38, 49 এবং 56 পৃষ্ঠা পর্যন্ত। এখন এই মূল্যায়নে তুমি কিভাবে ভালো করবে, কিভাবে একটা চমৎকার আউটপুট তুমি দিতে পারো, একটা উৎকৃষ্ট রেজাল্ট করতে পারো, সেটা নিয়ে আমরা আগামী পর্বে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও দেখব ইনশাল্লাহ। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। সকলেই তোমরা যে ষান্মাসিক মূল্যায়নে অবতীর্ণ হতে যাচ্ছ সেজন্য প্রস্তুতি নাও। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।